إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه
ورسله. وقال الله تبارك وتعالى: وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. وقال الله سبحانه وتعالى: وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار. وقال تعالى: والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: الإيمان بضع وستون شعبة، والحياء شعبة من الإيمان. رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: الإيمان بضع وسبعون شعبة، أو قال بضع وستون شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, উপরে উপবিষ্ট মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অনেকগুলো মানুষের মাঝ থেকে আমাকে আপনাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠতম একটা দিন, সর্বোত্তম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার স্মরণ করার উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সালাত আদায় করার পর খুতবা প্রদান করা এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, প্রিয় হাবিব আখিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবা শুরুতে আমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যাদের সামনে জায়গা আছে অথবা ডানে বামে জায়গা আছে, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি একটু জায়গাগুলো গ্রহণ করে বসেন, যেন আমাদের মাঝে খুতবার মধ্যে শয়তান প্রবেশ করতে না পারে। সামনের জায়গাগুলো একটু ধরে বসেন, গ্রহণ করে বসেন। উপরে মা বোনেরাও সামনের জায়গাগুলো আগে গ্রহণ করে নেবেন। জাযাকুমুল্লাহু খায়রান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে চার শ্রেণীর মানুষ সম্পর্কে বলেন যে তারা ক্ষতিগ্রস্ত না। গত মাসের আগের মাসে জুমার খুতবাতে বলেছিলাম যে চার শ্রেণীর মানুষ, তারা ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয়ই মানব জাতি হচ্ছে আপনার ক্ষতির মধ্যে আছে। তবে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া মায়া করে বলতেছেন, চারটা শ্রেণীর মানুষ তারা ব্যতীত প্রত্যেকই ক্ষতির মধ্যে আছে। এর মধ্যে প্রথম শ্রেণীর যারা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন করা এই প্রথম শ্রেণীর মানুষ, তারা ওই ক্ষতির মধ্যে নাই। তাহলে সারা বিশ্বের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারাই, সবচেয়ে নিরাপদ ব্যক্তি তারাই, সর্বোৎকৃষ্ট ব্যক্তি তারাই যারা ঈমান আনয়ন করেছে। তারা ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্য থেকে তারা নিজেদেরকে হেফাজত করে তারা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিশেষ কিছু মানুষের প্রথম শ্রেণীর মধ্যে আছে তারা ঈমানদার ব্যক্তিরা আছে। যদি আমরা দেখি এই ঈমানদার ব্যক্তিদের বিপরীতে যারা আছে, ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, কাফের যারা আছে, তারা প্রত্যেকে এই ঈমানদার ব্যক্তিদেরকে ক্ষতি করার জন্য, এই ঈমানদার ব্যক্তিদেরকে তাদের ঈমান নষ্ট করার জন্য, এই ঈমানদার ব্যক্তিদেরকে পথভ্রষ্ট করার জন্য তারা অনেক অনেক অর্থ নষ্ট করতেছে। তারা শুধুমাত্র চায় আমি আপনি আমাদের ঈমানদার জায়গা থেকে একটু সরে দাঁড়াই। আমাদের ঈমানটাকে তারা অর্থের মাধ্যমে তারা ক্রয় করে ফেলতেছে। ইহুদি খ্রিস্টানেরা তাদের নিজেদের জন্য যতটা অর্থ খরচ না করে আমার আপনার ঈমান নষ্ট করার জন্য তার চেয়ে বেশি অর্থ ব্যয় করতেছে। ইহুদি খ্রিস্টানরা তারা আমাদের ঈমানদার মধ্য থেকে আমাদেরকে সরিয়ে নেওয়ার জন্য যতটুকু সময় ব্যয় না করতেছে, যতটুকু সময় তারা এর মধ্যে দিচ্ছে, এর চেয়ে বেশি সময় তাদের পরিবারও তারা দেয় না। ইহুদি খ্রিস্টানেরা তারা চায় না আমি আপনি সালাত পড়ি, তারা চায় না আমি আপনি মুমিন থাকি। তারা কখনোই আমাকে আপনাকে বলবে না যে তুমি ডাইরেক্টটা ক্লিন করে রাখো। তারা আমাকে আপনাকে কখনোই বলবে না যে তুমি সালাত পড়িও না। তারা কখনো আপনাকে বলবে না তুমি সিয়াম রাখিও না। তারা কখনো বলবে না তুমি যাকাত প্রদান করিও না। বরং যদি পারে তারা আপনাকে সহযোগিতা করবে বিভিন্ন অর্থের মাধ্যমে, কিন্তু তারা একটা কাজ করবে, সেটা হচ্ছে এমন কিছু তৈরি করবে, এমন কিছু টেকনিক তারা তৈরি করবে যেই কাজটা করলে পরে আমি আপনি অটোমেটিক আমাদের দাড়ি আমরা ক্লিন করতে বাধ্য হব। তারা নারীদেরকে বলবে না তোমরা পর্দা করিও না। তারা এমন একটা সিস্টেম তৈরি করবে আমাদের মাঝে যে বর্তমান নারী সমাজ অটোমেটিক তাদের নিজ থেকে তারা বোরকা খুলে তারা বেপরদা হয়ে চলে। কোন মুসলিম কোন মুমিন ব্যক্তিকে কখনোই বলবে না তুমি সালাত পড়িও না। আপনার জন্য আমার জন্য এমন কিছু অ্যাপস তৈরি করবে যে অ্যাপস এর মাধ্যমে আমাদের সালাতের সময় অটোমেটিক চলে যাবে, আমরা বুঝতে পারব। এটা হচ্ছে আপনার চিন্তার যুদ্ধ। আমার আপনার মাইন্ডসেট তারা এমন ভাবে তৈরি করতেছে যে চিন্তার যুদ্ধের কাছে আমরা সবাই আজকে পরাজিত। অথচ আল্লাহ তাআলা বলছেন যে এই মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তিরা হচ্ছে ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত না। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বিষয় সংক্ষিপ্ত সময়ের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈমান আসলে কি জিনিস, ঈমানের পরিচয়, এবং এই ঈমানটা থাকলে কি হবে আর না থাকলে কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়ের মাঝে পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, ঈমানদার ব্যক্তিরা পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এই ব্যক্তিদেরকে যেভাবেই হোক এই কাফের ব্যক্তিরা তাদের কাতারে অবশ্যই তারা নিয়ে যাবে। যে কোনো মূল্যে তারা তাদের ধর্মের মধ্যে আপনাকে আস্তে আস্তে করে নিয়ে যাবে। আমরা তো চাই একজন মানুষকে দাওয়াত দিব, সে পরের দিকে সালাত পড়বে। আমরা তো চাই তাকে ইসলামের ধর্মে, ইসলাম ধর্মের দাওয়াত দিব, সে তখনই সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। অথচ তারা এটা চায় না। তারা আমাকে আপনাকে এমন ভাবে সিস্টেমে ফেলে দিবে যে তারা এমন সিস্টেম তৈরি করবে তাদের আপনার কাছে আসতে হবে, আপনি অটোমেটিক চলে যাবেন তাদের ধর্মে। সম্মানিত উপস্থিতি, আমেরিকার প্রবাসী ভাই মদিনা ভার্সিটির মাস্টার ছিল, বাংলাদেশি ভাই, তিনি আমেরিকাতে আছেন। তিনি একটা প্রোগ্রামে বলতেছিলেন যে বর্তমানে যারা আমেরিকাতে আলেম ওলামা থাকে, আলেম ওলামা, বাংলাদেশে আলেম ওলামা যারা আপনার আমেরিকাতে থাকে, তাদের পরবর্তী প্রজন্ম তারা বিধর্মী হবে। কথাটা বুঝতে পারেন? আলেমের সন্তান, এরপরে সন্তান, অর্থাৎ আলেমদের নাতিরা হবে বিধর্মী।
আপনার ইহুদি খ্রিস্টান এতটাই ডেঞ্জারাস। আমেরিকার মধ্যে ইসলাম চর্চা করা, পালন করা এতটাই কঠিন। আপনাকে বলবে না যে তোমার তো বোরকা পরা কিসের এখানে, তারা এমন সিস্টেম চালু করবে আপনি বোরকা খুলতে বাধ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার এত কিছু হওয়া সত্ত্বেও এই ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে 89 বার সতর্ক করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধুমাত্র এতটুকু শব্দ পবিত্র কোরআন কারীমে 89 বার এসেছে। আমরা তো ঈমানদার, আমরা তো আল্লাহ তাআলা কাজ করতেছি, তারপরে আমাকে আপনাকে এই ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে আল্লাহ তাআলা আহ্বান করতেছে কতবার। সম্মানিত উপস্থিতি, এই ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাসদীক, অর্থাৎ সত্যায়ন করা। একটা বিষয় সত্য, এটা প্রকাশ করা, এটা আপনি মেনে নেওয়া, সত্য স্বীকার করা। আর এর পারিভাষিক সংজ্ঞা যদি বলি, এটা হচ্ছে আল কাউলু বিল লিসান, আল কাউলু বিল লিসানি ওয়াত তাসদীকু বিল জানান, ইয়ানি আল কলব, ওয়াল আমালু বিল আরকান আল জাওয়ারিহ। আল কাউলু বিল লিসান, আপনি ঈমানদার এটা আপনার মুখে বলতে হবে, এবং ওয়াত তাসদীক বিল জানান ইয়ানি বিল কলব, আপনি ঈমানদার, আপনি মুমিন ব্যক্তি, সেটা আপনার অন্তর থেকে আসতে হবে, সেটা আপনার অন্তর, সেটা সত্যতা প্রকাশ করতে হবে, সত্যায়ন করতে হবে আপনার অন্তরের মাধ্যমে। ওয়াল আমালু বিল জাওয়ারিহ, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি ঈমানটা সেটা প্রকাশ করতে হবে। এই তিনটা বিষয় থেকে কোনো একটা বিষয় যদি দুর্বল থাকে, আপনি মুমিন মুসলিম স্বাধীন করতে বলতেছেন, কিন্তু আপনার অন্তর আসলে মসজিদ পছন্দ করে না, আপনার অন্তর আসলে সালাত পছন্দ করে না, আল্লাহ তাআলার প্রতি আপনি সন্তুষ্ট না, আপনি যতই সালাত পড়েন, যতই মুক্তি পড়েন, আপনি ঈমানদার, সেটা যদি আপনার অন্তর সাপোর্ট না করে, আপনি আসলে মুমিন না। আপনি মুখে বললেন না, আবার আমল করতেছেন, অন্তরও বিশ্বাস করতেছেন না, তাহলে আপনি ঈমানদার না। আপনি স্বীকার করেন যে আল্লাহ একজন আছেন, আপনি মুখে বলতেছেন যে আমি ঈমানদার, কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি কোনো আমল করতেছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আপনি ঈমানদার না। তার মানে এই তিনটা কাজ একসাথে একই লোকের মধ্যে থাকতে হবে। আপনি কোনো একটা কাজ, কোনো একটা কিছু সম্পর্কে যদি একটু মাত্র সন্দেহ থাকে, যে মনে হয় আল্লাহ তাআলা নাই, এমনি মনে হয় বলে, তারপর সালাত করতে হয় পড়ি, তারপরেও কিন্তু আপনার ঈমান থাকবে। ঈমানটা হচ্ছে এতটাই সেনসিটিভ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মানুষ ঈমান আনয়ন করতেছে, একটা সময় তারা আস্তে করে মুশরিক হয়ে গেছে। ঈমান একটা পাহাড় আপনার লাইফের মধ্যে, আপনার বডির মধ্যে একটা ঈমান শব্দটা যে, এটা আসলে বোঝা যায় না, এটা চোখে দেখা যায় না, এটা আপনার অন্তর, আপনার অনুভব করবে আপনি আসলে কতটা মুমিন। আপনি বিপদে আপদে কতটা ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলাকে খুশি করতে পারেন, সন্তুষ্ট করতে পারেন, আপনি যদি মুমিন হয়, সেটা আপনার দ্বারা সম্ভব। সম্মানিত উপস্থিতি, ঈমান এটা কখন আপনার মধ্যে ঢুকবে, আবার কখন আপনার কাছ থেকে চলে যাবে, এটা বোঝা অনেক কঠিন। যত রকম, যত ধরনের, যত কিছু আসুক না কেন, আমার আপনার ঈমানটা যেন ঠিক থাকে। আমাদের সমস্ত মনোযোগ থাকতে হবে এই ঈমানের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে ঈমানদারদেরকে অনেকগুলো বিষয় সতর্ক করেছে, যে তোমরা তো আসলে ওই ক্ষতিগ্রস্তের মধ্যে না, আসলে তোমরা এই কাজটা করিও না, তোমরা এই কাজটা করিও না। 89 বার আমাদেরকে বারবার সতর্ক করেছে।
সম্মানিত উপস্থিতি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ঈমানের সংজ্ঞা বলতেছেন, এটা হচ্ছে কওলুন ওয়া আমালুন, এটা হচ্ছে আপনার কথার মাধ্যমে এবং আমলের মাধ্যমে। এই ঈমানটা আপনার কথার মাধ্যমে প্রকাশ পাবে এবং এটা আপনার আমলের মাধ্যমে প্রকাশ পাবে। ইয়াজিদু ওয়া ইয়ানকুস, এই ঈমানটা কখন আপনার বৃদ্ধি পাবে, ওয়া ইয়ানকুস, আবার এটা মাঝে মাঝে আপনার কমে যাবে। আপনি যখন একটু ভালো কাজ বেশি করলেন, কোরআন তেলাওয়াত বেশি করলেন, সালাতের সময় বেশি দিলেন, আপনার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আপনি যখন আবার এই ঈমানটাকে চার্জ দিলেন না, আস্তে আস্তে পার্সেন্টেজ কমবে। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি এই ঈমানের সঙ্গে বলতেছেন কওলুন ওয়া আমালুন ওয়া আকীদাতুন, যে ঈমানটা হচ্ছে আপনার কথা, কাজ এবং বিশ্বাসের মাধ্যমে এটা প্রকাশ পায়। আমরা তো মুখে ফেনা তুলে ফেলে আমরা সহিহ আকীদার লোক, সহিহ আকীদার লোক, আমরা সহিহ আকীদা পোষণ করি। এই আকীদার অন্যতম একটা নাম হচ্ছে আল ঈমান। আকীদা হচ্ছে একটা ব্যাপক একটা বিষয়। এই আকীদার মধ্যে আপনার তাওহীদ আছে, আকীদার মধ্যে আপনার ঈমান আছে, আকীদার মধ্যে আপনার সুন্নাহ আছে, আকীদার মধ্যে আপনার তাওহীদের যাবতীয় যত কিছু আছে সব কিছু আছে। আকীদার মধ্যে আপনার ফিকহুল আকবার আছে। আকীদা হচ্ছে অনেক বড় একটা বিষয়, এর অন্য একটা নাম আছে আপনার এই ঈমান। আবার ঈমান নাই, আপনি যতই বলেন সহিহ আকীদা অনুসারী, কাজ হবে। সম্মানিত উপস্থিতি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন ঈমানটা হলো কওলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন। ঈমানটা হলো কথা, কাজ এবং আপনার ইচ্ছার মাধ্যমে এটা প্রকাশ পাবে। এই তিনজন ঈমানের কথা প্রায় কাছাকাছি কথা, সবারই কথা আপনার কওলুন ওয়া আমালুন, কেউ বলেছেন নিয়াতুন, কেউ বলেছেন আকীদাতুন। তাহলে আপনার তিনটা বিষয় যদি আমরা একত্রিত করতে পারি, আপনার কথার মাধ্যমে প্রকাশ করলেন এবং অন্তরের মাধ্যমে সেটা বিশ্বাস করলেন, আপনার কৃতকর্মের মাধ্যমে সেটা বুঝিয়ে দিলেন, তখনই আপনি একজন পরিপূর্ণ মুমিন ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমান সম্পর্কে এটা আসলে কওলুন ওয়া আমালুন এর দলিল দিকে বলেন। যখন ওই আরব বেদুইনরা বলতেছিল আমান্না, যে আমরা ঈমান এনেছি, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেছিল যে বরং তোমরা বলো আসলামনা, তোমরা মাত্র ঈমান, মাত্র বিশ্বাস করলা, মানে তোমরা আত্মসমর্পণ করেছো, তোমাদের ধর্ম থেকে ধর্মে এসেছো, মানে মাত্র আত্মসমর্পণ করলা, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এখন পর্যন্ত তোমাদের অন্তরে তোমাদের ঈমান প্রবেশ করে নাই, তোমরা স্বয়ং আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করা, ইসলামে প্রবেশ করা মানে ঈমানদার ব্যক্তি। অনেক আত্মসমর্পণ করবে, কিন্তু আপনার পরিপূর্ণ ঈমানদার হওয়া অবশ্যই আপনার মাঝে এই তিনটা বিষয় থাকবে। আপনি যখন কথা, কাজ এবং কর্মের মাধ্যমে বোঝাবেন, তখন আপনি মুমিন ব্যক্তি। অনেক বিধর্মী ভাইরা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু তারা যদি ওই অন্তরের মাধ্যমে এটা স্বীকার না করে, কর্মের মাধ্যমে সেটা প্রকাশ না করে, তাহলে কি সে মুমিন ব্যক্তি না? শুধুমাত্র তার ধর্মটা কনভার্ট করেছে, আমাদের ধর্মে আসছে, আত্মসমর্পণ করেছে, যতক্ষণ না সে সালাত না পড়বে, যতক্ষণ না সে তার কথা কাজের মাধ্যমে না বুঝবে, ততক্ষণ সে মুমিন ব্যক্তি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানটা যে আমলের মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে এই সম্পর্কে বলেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, ইয়ানি সালাতাকুম, যে আল্লাহ তাআলা তোমাদের এই সালাতটাকে নষ্ট করে দেন। আমরা যে সালাত করি, এটা হচ্ছে আমাদের আমাল, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা সালাত করি, এটা আমাদের আমলের মাধ্যমে আমরা আমাদের মুমিন ব্যক্তি এটা প্রকাশ করা। আমরা মুমিন ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি ভয় পেয়ে
আমরা তার সালাত করি, আমরা তার প্রতি ঈমান আনয়ন করেছি বলে সালাত করি। সম্মানিত উপস্থিতি, আমালুল কুলুব হলো আপনার অন্তর দিয়ে যেটা করবেন। আপনার প্রথমে তাওহীদ জানতে হবে। প্রথমে আপনার তাওহীদ আপনার অন্তরের মধ্যে এটা বিশ্বাস স্থাপন করতে হবে, এবং আত-তাওয়াক্কুল আর রাজা আল খাউফ আপনার ভরসাটা শুধুমাত্র আল্লাহর জন্যই থাকতে হবে। আপনার আশা আকাঙ্ক্ষা ভয় সবকিছু আপনার শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। এগুলো হচ্ছে আমালুল কুলুব, আপনার অন্তরের আমাল। আপনার অন্তরের এই কাজগুলোর মাধ্যমে আপনি যে মুমিন ব্যক্তি সেটা আপনি প্রকাশ করবেন। সম্মানিত উপস্থিতি, এবং আমালুল লিসান আপনার কথার কাজের মাধ্যমে আপনি মুখ দিয়ে বলবেন, আপনার কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদা এগুলো পাঠ করতে হবে। এগুলো পাঠ না করলে আপনি পরিপূর্ণভাবে অন্য ধর্ম থেকে এই ধর্মে আসাও যাবে না, আর এগুলো পাঠ না করার মাধ্যমে আপনি মুমিন ব্যক্তি হতে পারবেন। এবং পাশাপাশি আপনার অবশ্যই মিনাল যিকরি ওয়াদ দুআ ওয়া তিলাওয়াতুল কুরআন, আপনার জিকির আজকার করতে হবে। আল্লাহ তাআলার কাছে মুখে চাইতে হবে, আপনার এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, তখনই আপনি পরিপূর্ণ মুমিন ব্যক্তি। আর আপনার এই আমালুল জাওয়ারিহ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি কখন আসলে মুমিন ব্যক্তি? যখন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সালাত আদায় করবেন। আমরা অনেক মুমিন ব্যক্তি আছি, আমরা অনেক মুসলিম ব্যক্তি আছি, আমরা অনেক আহলুল হাদিস আছি, সহিহ আকীদার অনুসারী, কিন্তু সালাত করি না। ঈমানদার, সালাত করি না। অথচ আপনার এই তিনটা বিষয় একসাথে থাকার পরে আপনি পরিপূর্ণ মুমিন ব্যক্তি। তাহলে আমরা যারা সালাত করতেছি না তারা কি মুমিন ব্যক্তি? তারা তো মুমিন ব্যক্তি না। সম্মানিত উপস্থিতি, সালাত আমাদের জন্য ফরজ। এমনটা ভাববেন না আপনি সালাত পড়া মানে আপনি অনেক বড় মুমিন ব্যক্তি হয়ে গেছেন। আপনি জীবিত আছেন, আপনি মুসলিম, আপনার অবশ্যই সালাত করতে হবে। এটা আপনার এক্সট্রা কোনো কাজ না, সালাত আপনাকে পড়তেই হবে। আবু দারদা এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে লা ঈমান লিমান লা সালাতা লা, ওই ব্যক্তির ঈমান নাই যার কোনো সালাত নাই। ওই ব্যক্তির ঈমান নাই, ঈমান লা সালাতা লা, যার সালাত নাই। আপনি জীবিত অবস্থায় আপনি আপনার নিজের জন্য আল্লাহ তাআলার জন্য সালাত করতেছেন না, আপনি মৃত্যুবরণ করলে আমরা কি তাহলে আপনার জন্য সালাত করব? আপনি জীবিত অবস্থায় আপনার নিজের জন্য দোয়া করলেন না, আপনি মৃত্যুবরণ করলে শুধুমাত্র ওই দাঁড়িয়ে যাতায়াত করে যারা সালাত করে আপনার আল্লাহ মাফ করে দিবেন? প্রিয় উপস্থিতি, সময় হয়েছে আপনারা বোঝা, সময় এসেছে আপনার বিষয়গুলো ভাবা। আপনাকে অবশ্যই ভাবতে হবে, যতক্ষণ না আপনি পরিপূর্ণভাবে মুমিন ব্যক্তি হতে না পারবেন, এর আগে যদি দুনিয়া থেকে ত্যাগ করেন, তাহলে বিশ্বাস করেন আমরা হয়তো আপনার জন্য 5 মিনিট আমরা দাঁড়ানোর সালাত করতে পারি, কিন্তু ওই সালাত আসলে আমরা আপনাকে কোনো কিছু করতে পারবো না যদি কিনা আপনি জীবিত অবস্থায় এই 5 ওয়াক্ত সালাত না করেন। সম্মানিত উপস্থিতি, এই ঈমানদার ব্যক্তি, এই ঈমানের আপনার অনেকগুলো শাখা প্রশাখা আছে। সহিহ বুখারীর মধ্যে বর্ণনা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল ঈমানু বিদ'উন ওয়া সিত্তুনা শু'বা, যে ঈমানের আপনার 60 টিরও অধিক আপনার শাখা বা স্তর আছে। ওয়াল হায়াউ মিন শু'বাতিল ঈমান, লজ্জা হচ্ছে আপনার ঈমানের অন্যতম একটা শাখা বা স্তর। একই রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমে বর্ণনা করেন যে আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, যে ঈমানের শাখা প্রশাখা হচ্ছে আপনার 70 এরও অধিক। আবার বলতেছে অথবা বিদ'উন ওয়া সিত্তুনা শু'বা, অথবা 60 এরও বেশি অধিক। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লা